আজকে আমাদের যে টপিক সেটা হলো কি মেম্বার টু ডায়মন্ড প্ল্যান। তো দেখেন, আমরা যখন ডিএক্সএন এ এজ এ একটা আইডি করি এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে, তখন কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়ে যায়। যে ডিএক্সএন এর সাথে আমাদের জার্নিটা অলরেডি স্টার্ট হয়ে যায়। তো এবার দেখেন, সবচেয়ে বড় বিষয় যে আমরা ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে সবসময় একটা কথা শুনি, ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে। ঠিক না? যুক্ত হওয়ার পরেই আমরা এটা শুনি। আচ্ছা, ডায়মন্ডটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা প্রথমে জানবো যে আমাদের জন্য, প্রত্যেকটা ডিএক্সএন এর মেম্বারের জন্য মিনিমাম ডায়মন্ড শিপটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যখন একজন ডায়মন্ড হবেন তখন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম ডিএক্সএন থেকে নিতে পারবেন। ডিএক্সএন থেকে আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন, যে যেটা আমরা দেখেন জব করে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছি না, বা আমরা অনেক সেক্টর থেকে ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছি না। ডিএক্সএন এ আমরা অনেক মেম্বার কিন্তু যুক্ত হই এই ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। সেজন্য যদি আপনি ফিনান্সিয়াল ফ্রিডমে চান, যেতে চান, অর্থনৈতিক স্বাধীনতা চান, তাহলে আপনাকে ডায়মন্ড হতে হবে ডিএক্সএন। এবং যদি টাইম ফ্রিডম চান, সময়ের স্বাধীনতা চান, দেখেন আমাদের মিটিং এ আজকে অলরেডি টাইম ফ্রিডমে আছে এরকম 3 জন লিডার কিন্তু অলরেডি উপস্থিত আছে, যে মেহেদী হাসান স্যার, রুহুল আমিন স্যার এবং বাইজিদ বুস্তামি স্যার। উনারা কিন্তু অলরেডি ডায়মন্ড এবং ডায়মন্ড অ্যাবভ, ঠিক আছে, তারা কিন্তু ফ্রিডমে আছে, ডিএক্সএন থেকে তারা কিন্তু ইনকাম নিচ্ছে সফল। ঠিক আছে, তারা কিন্তু চাইলেই আজকে, মেহেদী স্যার যদি চায় আগামীকাল বাংলাদেশে চলে আসবে, পারবে, এসে কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারবে, কারণ সে টাইম ফ্রিডমে আছে। কিন্তু দেখেন, আমি তো ফাইল আলম একটা চাকরি করতেছি, আজকে রবিবার আমি ডিউটি করতেছি, কালকে সোমবার, আমাকে কালকেও কিন্তু ডিউটি করতে হবে। আমার ওয়াইফ যদি বলে যে আমাকে নিয়ে কালকে চলো ঘুরতে যাই, আমি কিন্তু চাইলে পারবো না, কারণ আমার এই সময়টা অলরেডি একটা কোম্পানির কাছে বিক্রি করা, আমার সময় আমার কাছে নাই। আমার সময় আমি ব্যবহার করতে পারতাছি না, আমার সময় আমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছি। তাহলে তার মানে কি আমি টাইম ফ্রিডমে নাই? ঠিক আছে, তাহলে আপনি যদি ডায়মন্ড হন তাহলে সময়ের স্বাধীনতা পাবেন, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন। তাইলে সেজন্য আমাদের কি ডায়মন্ডটা ইম্পর্টেন্ট। তারপর কেন ইম্পর্টেন্ট? ইনকাম সিকিউরিটি। আজকে আমরা ইনকাম সিকিউরিটি চাই। দেখেন, আমি যে জবটা করতেছি, আগামীকাল আমার জব নাই থাকতে পারে। আমার চাকরি, আমি 8 বছর ধরে একটা কোম্পানিতে জব করতেছি, আমাকে সামনের মাসে না করে দিতে পারে। সামনের মাসে না করে দিলে একটা জব পাওয়া সো টাফ। বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আরেকটা নতুন জব পাইতে গেলে আমার 6 মাস লেগে যেতে পারে। তাহলে এই যে 6 মাস আমার ফ্যামিলি কিভাবে চলবে? তার মানে আমার ইনকামের সিকিউরিটি নাই। আজকে আমি অ্যাক্সিডেন্ট করি, একটা অ্যাক্সিডেন্ট করে যদি বিছনায় পড়ে থাকি, কোম্পানি আমাকে কতদিন দেখবে? 2 মাস, 3 মাস, তারপরে কিন্তু আমাকে আর দেখবে না। আজকে আমি যদি মারা যাই, আমি 50,000 টাকা একটা ইনকাম করতেছি, আজকে মারা গেলে আগামীকাল আমার ইনকাম আস বন্ধ। পরের মাস থেকে আমার ফ্যামিলি কি করবে? তাদের রাস্তায় গিয়ে দাঁড়াইতে হবে। তার মানে আমি যে ইনকামটা করতেছি এটার কোনো সিকিউরিটি নাই। কিন্তু ডিএক্সএন এর ইনকাম সিকিউরিটি আছে, এবং সেটা আপনি কখন পাবেন? যখন আপনি ডায়মন্ড হতে পারবেন। এবং পেসিভ ইনকামের রাস্তা পাবেন আপনি এখানে। আপনি পেসিভ ইনকামের একটা অপরচুনিটি পাবেন যদি ডায়মন্ড হতে পারেন। একটা সময় শ্রম দিবেন, তারপর কি শ্রম কমে যাবে এবং ইনকাম বেড়ে যাবে। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং নিতে পারবেন। সারা পৃথিবী থেকে ডিএক্সএন যে ইনকামটা করতেছে সেটা 2%, যারা ডায়মন্ড এবং ডায়মন্ড অ্যাবভ, তাদেরকে 2% দিয়ে থাকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। আপনি যদি যে মালিকানা নিতে চান, যে প্রফিট শেয়ারের 2% মালিকানা, তাহলে আপনাকে অবশ্যই ডায়মন্ডশিপ নিতে হবে। এবং আপনি যদি ডায়মন্ড হন, ফ্রি ভিজিট মেনি কান্ট্রিজ, ডিএক্সএন থেকে বিভিন্ন দেশে আপনাকে ফ্রিতে ঘুরাইতে নিয়ে যাবে, ফ্রিতে ট্যুর দিবে, ফ্রিতে আপনি ঘুরতে পারবেন। দেখেন, আজকে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে থাইল্যান্ড যাইতে পারবেন না, নেপাল যাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, এখানে অনেক অর্থের প্রয়োজন। আমাদের নুন আনতে পান্তা ফুরায়, এত অর্থ কোথা থেকে পাবো? চাইলে তো একটা ভালো জায়গায় বাংলাদেশের ভিতরে ঘুরতে যেতে পারতেছি না, বাংলাদেশের বাইরে তো দূরে থাক। তার মানে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না। কিন্তু ডিএক্সএন এ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, চাইলেই আপনি বিভিন্ন দেশে ভিজিট করতে পারবেন, যদি ডিএক্সএন থেকে আপনি ডায়মন্ড হতে পারেন। এবং দেখেন, ডায়মন্ড হলে এজ এ লিডার হইতে পারবেন, আপনি সফল লিডার, লিডারশিপ পজিশন পাবেন। এখানে একটা সম্মান পাবেন, দেখবেন সারা পৃথিবী থেকে আপনাকে মানুষ সম্মান করবে। এবং গ্লোবালি রিকগনিশন পাবেন, সারা পৃথিবী থেকে সম্মান পাবেন, সারা পৃথিবী থেকে বিভিন্ন পুরস্কার ক্রেডিটস পাবেন যদি আপনি ডায়মন্ড হতে পারেন। এবং ফাইনালি আপনি কি হতে পারবেন? ইন্টারন্যাশনাল স্পিকার।
সারা পৃথিবীতে আপনি বিজনেস মোটিভেশন নিয়ে কথা বলবেন, বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবেন, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সেমিনারে কথা বলতে পারবেন। তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের জন্য ডায়মন্ড হওয়া কেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মেম্বারের কেন মিনিমাম ডায়মন্ড হওয়া গুরুত্বপূর্ণ। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমার জন্য সুবিধা হবে যে আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন, আমরা যখন দেখবেন একটা বিল্ডিং তৈরি করার আগে সর্বপ্রথম বিল্ডিং এর কি করা হয়, একটা ম্যাপ তৈরি করা হয়। ইঞ্জিনিয়ার কি করে, একটা ম্যাপ তৈরি করে যে এই বিল্ডিং এর এইখানে বাথরুম হবে, এইখানে জ্বালানা হবে, এখানে রুম হবে, এখানে ড্রয়িং হবে, একটা ডাইনিং হবে, ঠিক না? মানে বিল্ডিং তৈরি করার আগে বিল্ডিং এর ম্যাপ তৈরি করতে হয়। এবার দেখেন, আপনি ডায়মন্ড হবেন, ডায়মন্ড হওয়ার আগে আপনার মাইন্ডসেট, আপনাকে ডায়মন্ড হতে হবে। আপনার ডায়মন্ড মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। আপনি যে ডায়মন্ড হবেন, যতদিন না পর্যন্ত আপনার মাইন্ড সেট আপের ভিতর আপনি ডায়মন্ড হইতে পারবেন, ততদিন আপনি ডায়মন্ড হতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই এইরকম মাইন্ডসেট আপ নিয়ে কাজ করতে হবে যে হ্যাঁ, ডিএক্সএন এখানে হাজার হাজার মানুষ ডায়মন্ড হয়েছে, পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ডায়মন্ড হয়েছে, লক্ষ টাকা ইনকাম করতেছে, আজকে তারা সফল। তাহলে তারা যদি পারে, আমিও পারবো। এই ধরনের মাইন্ডসেট আপ, ডায়মন্ড মাইন্ডসেট আপ নিতে হবে আপনাকে। যেই দিন আপনি মাইন্ডসেট আপে ডায়মন্ড হবেন, সে পরবর্তীতে আপনি কাজ করলে অবশ্যই আপনি ডায়মন্ড হতে পারবেন। বড় স্বপ্ন দেখার, ডায়মন্ড হতে গেলে বড় স্বপ্ন দেখতে হবে, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। এবং আপনার যে টিম তৈরি হবে সেখানে আপনাকে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে, এবং লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে। লং টার্ম ভিশন কেমন? যে আগামী 5 বছর যদি আপনি ডিএক্সএন বিজনেসটা করেন, আপনি আপনাকে কোন অবস্থানে দেখতে চান? আপনি আগামী 2 বছর পরে ডিএক্সএন আপনি আপনাকে কোথায় দেখতে চান? এই ধরনের একটা ভিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ভিশন নিয়ে না কাজ করেন তাহলে আপনার লক্ষ্য থাকবে না, আর লক্ষ্য ছাড়া কাজ কখনো সুন্দর হয় না, সফল হয় না। সেজন্য আপনার একটা লং টার্ম ভিশন নিতে হবে যে আমি এখানে ডিএক্সএন এ 5 বছর করব, 5 বছর ডিএক্সএন আমি আমি এইখানে আমাকে নিজেকে নিয়ে যাব, এই উচ্চতায় আমি আমাকে নিয়ে নিজেকে নিয়ে যেতে চাই। তাহলে ডায়মন্ড হওয়ার আগে আপনার মাইন্ডসেট আপনার ডায়মন্ড হন। আমি হয়তোবা ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখেন, ডিএক্সএন এ আমরা যে সবাই যুক্ত হই, সর্বপ্রথম কিভাবে যুক্ত হই? এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে। প্রত্যেকটা মেম্বার কিন্তু আমরা সবাই কি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে কি? যে আমরা ডিএক্সএন এর হেলদি প্রোডাক্ট গুলো ডিস্ট্রিবিউশন করি। এখন যিনি ডায়মন্ড হয়ে গেছে, যিনি স্টার এজেন্ট হয়েছে, যিনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে, প্রত্যেকটা মেম্বারই কিন্তু ডিস্ট্রিবিউটর। সে ডায়মন্ড হোক, ক্রাউন অ্যাম্বাসিডার হোক, যেই হোক, আমরা প্রত্যেকে ডিস্ট্রিবিউটর। এবং আমরা বিজনেসটা শুরু করি কি? এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে। এখন দেখেন, যখন আপনি এনআইডি কার্ডের মাধ্যমে একটা আইডি করেন, আইডি করার মাধ্যমে আমরা এই যে আমার ডিস্ট্রিবিউটর আইডি 9 ডিজিটের একটা আইডি পাবেন আপনি যখন আইডিটা করবে। এই যে 9 ডিজিটের আইডি, এটা একটা ইন্টারন্যাশনাল আইডি। এই আইডির মাধ্যমে আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতে পারবেন এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে। আপনি কিন্তু প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন শুধু বাংলাদেশে করতেছেন না, আপনি কাতার থেকে যুক্ত হয়েছেন, শুধু কাতারে। আপনি সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, শুধু সৌদি আরবে করতেছেন না, আপনি সারা পৃথিবীতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে গেছেন। আপনি সারা পৃথিবীতে একটা জায়গায় বসে এই ডিএক্সএন বিজনেসটা আপনি চালু করতে পারবেন। যার কাছে এই 9 ডিজিটের আইডি আছে, সে গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেছে সারা পৃথিবীতে বিজনেসটা করার। এবার দেখেন, আমরা এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে আমরা কি করি? একটা ডিস্ট্রিবিউটরের কাজ কি? যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করা, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। ডিএক্সএন আমরা প্রোডাক্টটা সেল করি, মেম্বার যুক্ত করি, অনলাইনে কাজ করি, অফলাইনে কাজ করি, পুরো প্রসেসিংটা এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে আমরা করি। দেখেন, একটা ডিস্ট্রিবিউটর আসলে কি? একটা ডিস্ট্রিবিউটর হলো এই যে ডিএক্সএন এর আমরা যারা ডিস্ট্রিবিউটর আছে প্রত্যেকজনে আমরা কি? কনজিউমার। আমরা প্রত্যেকে কাস্টমার। দেখেন, আপনি অন্যকে ডিএক্সএন এর কাস্টমার বানানোর আগে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমিও একজন ডিএক্সএন এর কাস্টমার, কারণ আমি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করতেছি, প্রোডাক্টটা ইউজ করতেছি। তাইলে আপনি যাকে যুক্ত করবেন তাকেও ইউজ করাইতে হবে, কারণ সেও ডিএক্সএন এর কাস্টমার, ঠিক না? আমরা সবাই কি ডিএক্সএন এর কনজিউমার, প্রোডাক্ট কনজিউমার, কাস্টমার, তারপর আমরা বিজনেসম্যান, তারপর আমরা বিজনেসটা করতেছি। আর যখন আমরা এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে যুক্ত হয়েছি, তখন কিন্তু আমরা একজন ডিলারও। কেমন ডিলার? দেখেন, একটা ডিলার কিন্তু প্রোডাক্টটা
ডিসকাউন্টে পায়, আমরা কিন্তু ডিএক্সএন এ 25% ডিসকাউন্টে প্রোডাক্টটা নিতে পারতেছি। তাহলে এজ এ ডিস্ট্রিবিউটর আমরা কিন্তু কোম্পানির একটা ডিলার, আমি এই প্রোডাক্ট গুলো নিচ্ছি আবার রিটেল প্রফিটে সেল করতেছি। আমি একজন রিটেইলার, আমি একজন খুচরা বিক্রেতা। এজ এ ডিস্ট্রিবিউটর আমি একজন কি খুচরা বিক্রেতা, আমি প্রোডাক্ট গুলো বিক্রি করতেছি। এবং এজ এ ডিস্ট্রিবিউটর আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর, ব্র্যান্ড প্রমোটার। কারণ এই প্রোডাক্টের গুণগত মান, উপকারিতা, এটা আমি মানুষের কাছে শেয়ার করতেছি, এই কোম্পানির এই প্রোডাক্টের মার্কেটিং আমি করতেছি। তার মানে কি এজ এ ডিস্ট্রিবিউটর যখন আপনি আইডি করছেন, আপনি একজন ব্র্যান্ড প্রমোটার এবং আপনি একজন কি নেটওয়ার্কার। আপনি আপনি যুক্ত হইছেন, আরেকজনকে যুক্ত করতেছেন, আবার আরেকজনকে যুক্ত করতেছেন, সে আরেকজনকে যুক্ত করতেছে, এভাবে আপনি একটা নেটওয়ার্ক বৃদ্ধি করতেছেন, আপনার একটা নেটওয়ার্ক তৈরি করতেছেন। আমরা প্রত্যেকে কি ডিএক্সএন এ যারা আইডি করেছি প্রত্যেকে কি নেটওয়ার্কার। আমরা কি করতেছি, নেটওয়ার্কের মাধ্যমে আমাদের টিম তৈরি করতেছি এবং আমরা প্রত্যেকে টিম লিডার। কিভাবে দেখেন, আজকে যাকে আমি নতুন যুক্ত করেছি বা আপনি যাকে যুক্ত করতেছেন, প্রত্যেকজনকে আমরা কি বলি, লিডার হিসাবে সম্বোধন করি। লিডার হিসাবে কেন আমরা সম্বোধন করতেছি প্রত্যেকটা ব্যক্তিকে? দেখেন, আপনি যুক্ত হয়েছেন, আপনি 2 জনকে যুক্ত করেন, 5 জনকে যুক্ত করেন, 10 জনকে যুক্ত করেন। এই যে 2 জন, 5 জন, 10 জন, যেই কয়জনকে আপনি যুক্ত করেন না কেন, এই 5 জনের আপলাইন আপনি, এই 10 জনের আপলাইন আপনি, এই 10 জনের লিডার আপনি। মানে এই 10 জনের টিমের আপনি হলেন টিম লিডার। তাহলে আমরা প্রত্যেক জনের কি একটা টিম আছে, আমরা সবাই সফল হওয়ার স্বপ্ন দেখি, সবাই টিম নিয়ে কাজ করি। তাহলে প্রত্যেক জনে আমরা কি আমাদের টিমের লিডার। তাইলে এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে আমরা কনজিউমার, আমরা ডিসকাউন্টের প্রোডাক্ট নিচ্ছি, ডিলার, রিটেলার, ব্র্যান্ড প্রমোটার, নেটওয়ার্কার, এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি হলাম একজন টিম লিডার। ঠিক আছে, এবার দেখেন, একটা ডিস্ট্রিবিউটর একটা চারা গাছের মতো। আপনি একটা চারা গাছ লাগাবেন, একটা চারা গাছ লাগানোর পরে আপনি যদি সেখানে পানি না দেন, সেখানে সার না দেন, সেই গাছটা বড় হবে না, আপনাকে ফল দিবে না। আপনি যদি একটা গাছ থেকে ফলের আশা করেন, তাহলে অবশ্যই সেই গাছটাকে পরিচর্যা করতে হবে। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর কি একটা চারা গাছের মতো, যে আমার নিচে একজন ডিস্ট্রিবিউটর যুক্ত হয়েছে, নতুন মেম্বার যুক্ত হয়েছে, তাকে আমাকে তৈরি করতে হবে। তাকে যখন আমি লিডার হিসাবে তৈরি করতে পারবো, যখন সে ডায়মন্ড হবে, তখন সে আমাকে কি দিবে, ফল দিবে। সে নিজের জন্য ফল পাবে এবং আমাকে ফল দিবে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর কি একটা শিশুর মতো, যখন সে নতুন যুক্ত হয়েছে, সে শিশুর মতো, তাকে আমরা সন্তানের মতো, প্রত্যেকটা মেম্বারকে আমরা কি সন্তানের মতো দেখতে হবে। তাকে শুকাইতে হবে, বুঝাইতে হবে, বিজনেসটা কি করতে হবে, তারপর গিয়ে সে কি করবে, আমার জন্য ইনকাম করবে। ইনকাম করে সে নিজের জন্য করবে এবং সেখান থেকে আমাকে দিবে। মানে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে সন্তানের মতো দেখবো, যে সন্তান ভুল করতে পারে, সন্তান পায়খানা করে দিবে, কুলে পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, কিন্তু তাকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। সেজন্য দেখবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর নতুন সময় সে ভুল করতে পারে, তাকে তার ভুলটা ধরায় দেওয়া, তাকে শিখায় দেওয়া, তাকে বুঝানো। এজ এ টিম লিডার হিসাবে তাকে আপনাকে ট্রেনিং করতে হবে। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, এবার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এজ এ ডিস্ট্রিবিউটর আপনাকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ নিয়ে শিখতে হবে। দেখেন, আপনি ডায়মন্ড হতে চাচ্ছেন, সফল হতে চাচ্ছেন একটা ডিস্ট্রিবিউটর, তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কোম্পানির 3টা জিনিস আপনাকে শিখাইতে হবে। 1 নম্বর, অ্যাবাউট ডিএক্সএন কোম্পানি। এই কোম্পানিটা সম্পর্কে তাকে জানাইতে হবে, জ্ঞান দিতে হবে, যে এই কোম্পানিটা কোথা থেকে আসছে, কয়টা দেশে বিজনেস করতেছে, কি নিয়ে কাজ করতেছে। এই যে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, এই বিষয়টা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে শিখাইতে হবে যদি আপনি তাকে সাকসেস করতে চান। এবং এজ এ ডিস্ট্রিবিউটর আপনাকে শিখতে হবে যদি আপনি সফল হতে চান। এবং আপনাকে শিখতে হবে কি প্রোডাক্ট নলেজ, যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলোর উপকারিতা কি, বেনিফিট কি, এই প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টের ভিতরে কি কি উপাদান দেওয়া হয়েছে, এই সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে ধারণা নিতে হবে। এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কি শিখতে হবে, মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান আছে, এইটা, এই 3টা জিনিস হলো ডিএক্সএন এর কোর, শিকড়। এই 3টা জিনিস প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে সফল হওয়ার জন্য মিনিমাম শুরুতে এই 3টা জিনিস আপনাকে জানতে হবে, শিখতে হবে। এবার দেখেন, তারপরে গিয়ে একটা ডিস্ট্রিবিউটরকে কি করতে হবে,
তারপরে গিয়া আপনি আপনার একটা ডিস্ট্রিবিউটরকে ডেইলি টু ডিএক্সএন করান। সে প্রতিদিন কি করবে? মানুষকে ইনভাইট করবে। প্রতিদিন কি করতে হবে? একটা ডিস্ট্রিবিউটরকে যদি সফল হতে হয়, প্রতিদিন কাউকে না কাউকে প্রোডাক্টের অথবা বিজনেসের দাওয়াত দিতে হবে এবং প্রতিনিয়ত কি করতে হবে? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করতে হবে। দেখেন, এখন ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চমৎকার বিজনেস করা যায়। আপনি যদি করতে চান, আপনাকে সোশ্যাল মিডিয়া করতে হবে। অফলাইনে বিজনেস করতে পারবেন, অনলাইনে করতে পারবেন। অনলাইনে করার জন্য সোশ্যাল মিডিয়া আপনার জন্য বেস্ট। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যদি সফল হইতে চায়, প্রত্যেকটা জুম মিটিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এই জুম মিটিং এর মাধ্যমে আপনি ট্রেনিং পাবেন, আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন এই ব্যবসাটা কিভাবে করতে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে। এবং প্রত্যেকটা বিজনেস পার্টনারকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তার যে গ্রুপ কল, তার যে টিমের গ্রুপ কল গুলা, সেগুলা অ্যাটেন্ড করতে হবে। সেইখানে তাকে ধরে ধরে ফলো আপ করানো হবে, সেখানে ধরে ধরে শেখানো হবে কিভাবে বিজনেসটা করতে হবে এবং প্রত্যেকটা মেম্বারের ভুল কোথায়। যখন আপনি গ্রুপ কল করবেন আপনার টিম নিয়ে বা আপনি কোনো গ্রুপ কলে অ্যাটেন্ড হবেন, তখন কিন্তু আপনি সরাসরি লিডারের সাথে কথা বলার সুযোগ পাবেন, নিজেকে ঝালাই ফালাই করার সুযোগ পাবেন। এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে লার্ন সামথিং নিউ, মানে নতুন কিছু শিখতে হবে। প্রতিনিয়ত শিখার উপরে থাকতে হবে যে আজকে আমি এই জিনিসটা শিখলাম, আগামীকাল ডিএক্সএন আমাকে এটা শিখতে হবে, আমি এখানে আটকে গেছি, আমাকে এটা শিখতে হবে, আমাকে এইভাবে করে তৈরি করতে হবে। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সফল হওয়ার জন্য মাস্ট প্রয়োজন ডেইলি টু ডিএক্সএন। এবার দেখেন, তারপরে যেটা কি দরকার? তারপরে দরকার একটা ডিস্ট্রিবিউটরকে লিডার হওয়া। আপনি ডায়মন্ড হইতে পারবেন তখনই যখন আপনি একটা ডিস্ট্রিবিউটর থেকে নিজেকে একটা লিডার হিসাবে তৈরি করতে পারবেন। লিডার হিসাবে তৈরি করতে পারলেই আপনি ডায়মন্ড হতে পারবেন, না হলে ডায়মন্ড হওয়া ডিএক্সএন এ এত সহজ না। তাহলে লিডার কিভাবে তৈরি হতে পারবেন? একটা ডিস্ট্রিবিউটর কিভাবে নিজেকে লিডার হিসেবে তৈরি করতে পারবে? লিডার হিসেবে তৈরি করার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে ডিএক্সএন বিজনেসটা শিখতে হবে, বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, কিভাবে ব্যবসাটা করতে হবে, নিজেকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে হবে এবং মানুষের মাঝে এই প্রোডাক্ট গুলার বেনিফিটটা শেয়ার করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, নিজে থেকে মানুষকে দাওয়াত দিতে হবে এবং নিজের একটা টিম তৈরি করতে হবে। নিজের একটা টিম তৈরি করতে হবে, সেই টিমকে, আপনার টিমকে আপনাকে ফলো আপ করতে হবে। আপনার 5 জনের টিম, আপনার 10 জনের টিম, আপনার 15 জনের টিম, আপনি আপনার টিমকে ফলো আপ করেন, শিখান এবং আপনি যে কাজগুলা করলেন উপরের এজ এ লিডার হিসাবে, আপনি বিজনেসটা শিখলেন, প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্ট নলেজ নিলেন, বেনিফিট শেয়ার করলেন, মানুষকে ইনভাইট করলেন, টিম তৈরি করলেন এবং টিমকে ফলো আপ করলেন। এই যে কাজগুলা করলেন, সেম টু সেম আপনি আপনার টিম মেম্বারকে শিখান, ডুপ্লিকেশন করেন। যখন আপনি এই সবগুলা কাজ করতে পারবেন, তখন আপনি নিজেকে একটা ডিস্ট্রিবিউটর থেকে নিজেকে একজন লিডার আপনি মনে করতে পারেন। আর যখনই আপনি নিজেকে এজ এ লিডার হিসাবে তৈরি করতে পারবেন, তখন আপনার ডায়মন্ড হওয়া সময়ের ব্যাপার, আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? কমেন্ট করে জানান। এবার দেখেন, যখন আপনি নিজেকে তৈরি করলেন এজ এ লিডার হিসাবে, আপনি এটা, এই যে পুরো প্রসিডিওরটা আমি যেটা বললাম যে এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে শুরু করার পরে আমরা কি করব? যে ডিস্ট্রিবিউটর হিসাবে শুরু করার পরে আমরা 3টা বিষয় শিখবো, 3টা টপিক, তারপর ডেইলি টু ডিরেকশন করব, তারপর নিজেকে লিডার হিসাবে তৈরি করব। এই কাজটুক আমরা 1 মাসের ভিতরে করব, 2 মাসের ভিতরে করব, যে যত দ্রুত নিজেকে তৈরি করতে পারি। আপনি যখনই নিজেকে তৈরি করতে পারবেন, তখনই আপনি কি করবেন? ডায়মন্ড প্ল্যান নিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম একটা ডিস্ট্রিবিউটর যখন নিজেকে তৈরি করতে পারে, তৈরি করার পরে আমাদের সর্বপ্রথম কি করতে হয়? স্টার এজেন্ট হইতে হয়, ঠিক না? সর্বপ্রথম আমাদের কি হইতে হবে? স্টার এজেন্ট। তাহলে একটা ডিস্ট্রিবিউটরের সর্বপ্রথম টার্গেট কি? স্টার এজেন্ট। তাইলে যখন সে লিডার হিসাবে নিজেকে আবির্ভাব করতে পারবে যে আমি হ্যাঁ একটা লিডার, আমি প্রতিনিয়ত লিডার হিসাবে যেগুলো কাজ করা দরকার সেগুলো আমি করতেছি, প্রতিনিয়ত আমি এই কাজগুলা করতেছি এজ এ লিডার হিসাবে। এবার আপনি কি করবেন? পরবর্তীতে আপনি কি করেন? একটা প্ল্যান নেন যে আমি কিভাবে তাইলে স্টার এজেন্ট হইতে পারি। আমি তো এবার ডিরেকশন বিজনেসটা শিখছি, আমি বুঝছি, আমার একটা টিম তৈরি হয়েছে। তো আপনার টিমে যেই এজ এ লিডার হিসাবে তৈরি হচ্ছে, তাকে আপনি কি করেন?
এই স্টার এজেন্ট একটা প্ল্যান দিতে হবে। আপনার টিম মেম্বারকে, একটা ডিস্ট্রিবিউটরকে আপনাকে কি করতে হবে? স্টার এজেন্ট প্ল্যান দিতে হবে। তো এবার তাকে প্ল্যান দেন। কিভাবে প্ল্যানটা দিবেন? যে তার গোল একটা সেট করে দেন যে লিডার, আপনি কত দিনের ভিতরে স্টার এজেন্ট হতে চাচ্ছেন? আপনি তো বিজনেসটা বুঝলেন, আপনি তো শিখলেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, আপনি একটা টিম তৈরি করতেছেন। এবার আপনাকে স্টার এজেন্ট হইতে হবে। আপনি তৈরি হয়ে গেছেন, আপনি এজ এ লিডার তৈরি হয়ে গেছেন, এবার আপনাকে কি করতে হবে? স্টার এজেন্ট হতে হবে। তাহলে আপনি কত দিনে হতে চান? তাইলে তাকে একটা টাইম দেন, সে কতটুকু দিনে হতে চাচ্ছে। 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, কত দিনে হতে চাচ্ছে? একটা গোল সেট করে দেন। এবার সে বললো যে লিডার আমি 4 মাসে হতে চাই, বা 6 মাসে হতে চাই, বা 8 মাসে হতে চাই। তাইলে এই যে 4 মাসে বা 6 মাসে যে 8 মাসে হবে, একটা স্টার এজেন্ট হতে গেলে কি প্রয়োজন? একটা স্টার এজেন্ট হতে গেলে প্রত্যেকটা মেম্বারকে বাংলাদেশ থেকে 58,500 পিবি করা প্রয়োজন, এবং মিডল ইস্ট থেকে 4,500 পয়েন্ট করা প্রয়োজন, 4,500 পিবি। তাইলে এবার তাকে এটা ভাগ করে দেন, যে সে যদি 4 মাসের প্ল্যান নেয়, তাহলে 4 মাসে ভাগ করে দেন 58,500 পিবি রে, যে 4 মাসে কত হয়। 6 মাসে ভাগ করে দেন, যে সে যদি 6 মাসে হতে চায় তাহলে 6 মাসে ভাগ করে দেন। সে যদি 8 মাসে হতে চায় তাহলে 8 মাসে ভাগ করে দেন। যে তোমার প্রতি মাসে এত করে পয়েন্ট আনতে হবে, 58,000 পিবি করতে হবে স্টার এজেন্ট হওয়ার জন্য, এবং প্রতি মাসে এত পিবি করে আনতে হবে। তাহলে তারা একটা ভাগ করে দিলে সে বুঝতে পারলো যে প্রতি মাসে আমার এত পিবি করে আনা প্রয়োজন। এবার সে যেহেতু নিজেকে তৈরি করেছে এজ এ লিডার হিসাবে, এবং সেই স্টার এজেন্ট প্ল্যান নিয়েছে, তাইলে এবার তাকে প্রতি মাসে 1300 পিবি করা শিখান। 1300 পিবি করতে উদ্বুদ্ধ করেন, যে প্রতি মাসে তুমি তুমি 1300 পিবি করো। ঠিক আছে? যে তুমি প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, বিক্রি করার মাধ্যমে তুমি 1300 পিবিটা করো। ঠিক আছে? এবং তাকে তার পরবর্তীতে প্ল্যান দেন। দেখেন যে একটা মেম্বার স্টার এজেন্ট হইতে গেলে তার নিচে 100 মেম্বার থাকে, 200 মেম্বার থাকে। অনেকে 40 মেম্বার নিয়ে স্টার এজেন্ট হয়, কেউ 100 মেম্বার নেওয়া হয়, কেউ 200 মেম্বার নিয়ে স্টার এজেন্ট হয়। তাহলে সেই স্টার এজেন্ট হতে হতে সে কত মেম্বার তৈরি করতে চায়, কত মেম্বার টিমে জয়েন করাইতে চায়, স্টার এজেন্ট হতে হতে তার টিমে কতগুলা মেম্বার সে চায়, সেটাও তারা একটা প্ল্যান দিয়ে দেন। ধরেন সে 200 মেম্বার চাইলো, যে না আমি 200 মেম্বার, আমি স্টার এজেন্ট হতে হতে আমার টিমে 200 মেম্বার থাকবে। তাইলে এই মেম্বারটাও ভাগ করে দেন, যে সে 4 মাসে স্টার এজেন্ট হতে চাচ্ছে, 6 মাসে চাচ্ছে, 8 মাসে চাচ্ছে। তাহলে এই 8 মাসের ভিতরে প্রতি মাসে কতগুলো মেম্বার তাকে যুক্ত করতে হবে, জয়নিং করাইতে হবে, সেই একটা প্ল্যান তাকে করে দেন। এবার দেখেন, আমি স্টার এজেন্ট হওয়ার জন্য আমরা প্রত্যেকে কি করি? 6টা লাইন নিয়ে কাজ করি। 6টা লাইন থেকে আমরা পিবি কালেকশন করে স্টার এজেন্ট হয় 58,500 পিবি। এটা এক লাইন থেকে হতে পারে, একাও করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট যদি আপনি 6 লাইন থেকে করতে পারেন, আপনার জন্য পরবর্তী ডায়মন্ডটা হওয়া ইজি হয়ে যাবে। যদি 6 লাইন থেকে আপনি স্টার এজেন্ট 6 লাইন নিয়ে কাজ শুরু করেন, তাইলে চেষ্টা করতে হবে কি প্রত্যেকটা মেম্বারকে সে যেন স্টার এজেন্ট হইতে হইতে 6 লাইন থেকে সে অ্যাক্টিভ লিডার বের করতে পারে, মিনিমাম 12 জন। প্রত্যেকটা লাইন থেকে 2 জন করে মিনিমাম 12 জন অ্যাক্টিভ লিডার সেই স্টার এজেন্ট হইতে হইতে বের করতে পারে। এতে কি হবে? যে সেই স্টার এজেন্ট হওয়ার পরে তার ডায়মন্ড হওয়া সহজ হয়ে যাবে, কারণ তার ডুপ্লিকেশন অলরেডি তৈরি হয়ে গেছে। অ্যাক্টিভলি কাজ করতেছে তার টিমে, প্রত্যেকটা লাইন থেকে তারা কাজ করতেছে, তাদের ফলো আপ করে তাদেরকে স্টার এজেন্ট বানাই কিন্তু ডায়মন্ড হয়ে যেতে পারতেছে। তার মানে আপনার মেম্বারকে, যিনি অ্যাক্টিভলি কাজ করতেছে তাকে 6টা লাইন থেকে 6টা করে 12টা অ্যাক্টিভ লিডার আপনি তৈরি করা শিখান। কিভাবে সে তৈরি করবে, প্রতি মাসে কতজন করে তৈরি করে আনবে, এবং প্রত্যেকটা লাইন থেকে আপনার অ্যাক্টিভ মেম্বার যারা প্রোডাক্ট ব্যবহার করতেছে, মিটিং অ্যাটেন্ড করতেছে, এরকম নিয়ে আসার চেষ্টা করেন, মিনিমাম 5 জন। তাহলে দেখেন, এটা তার উপরে একটা, তার কমফোর্টেবল উপরে, যে সে কতটুকু নিতে পারবে এটার উপরে আপনি একটা টার্গেট দিবেন। তাহলে ধরেন 5 জন করে সে যদি প্রত্যেকটা লাইন থেকে তৈরি করে, ঠিক আছে, যারা প্রোডাক্ট ব্যবহার করবে, তাহলে 6 লাইনে 30 জন হয়ে যাচ্ছে। স্টার এজেন্ট হইতে হইতে তার 12 জন ডুপ্লিকেশন তৈরি হচ্ছে যারা অ্যাক্টিভলি কাজ করতেছে, এবং 30 জন বিজনেস পার্টনার তৈরি হচ্ছে যারা প্রতিনিয়ত মিটিং অ্যাটেন্ড করতেছে, প্রোডাক্ট ব্যবহার করতেছে। এবং আরো ওই লাইনগুলা থেকে মিনিমাম প্রত্যেকটা লাইন থেকে 10 জন 20 জন প্রোডাক্ট ব্যবহারকারী তৈরি করার চেষ্টা করেন তাকে। তাহলে প্রত্যেকটা লাইন থেকে যদি সে 10 থেকে 20 জন প্রোডাক্ট ব্যবহারকারী করে, তাহলে 120 জন কিন্তু প্রোডাক্ট ইউজার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করে একটা টার্গেট দিতে হবে, যে স্টার এজেন্ট হতে হতে তুমি প্রতি মাসে এইভাবে করে কাজটা করো। এবং সে যেন স্টার এজেন্ট হইতে হইতে শুধু স্টার এজেন্ট হলে হবে না, তাকে ইন্টারন্যাশনালি কি
প্রেজেন্টেশন করতে হবে, তাকে পরিচিতি তৈরি করতে হবে, তাকে প্রত্যেকটা মানুষ যেন তাকে চিনে সেটা করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হয়? কথা বলতে হয়, প্রত্যেকটা জায়গায় গিয়ে স্পিকিং করতে হয়, স্পিকার হইতে হয়। তাহলে সে যেন ইন্টারন্যাশনাল স্পিকার হইতে পারে, তাহলে তারও একটা টার্গেট দিয়ে দেন যে তুমি ধরো স্টার এজেন্ট হইতে হইতে মিনিমাম স্টার এজেন্ট হইতে হইতে তুমি 10টা টপিক শিখবা, 10টা টপিক সম্পর্কে তুমি প্রেজেন্টেশন করতে পারবা, তুমি আলোচনা করতে পারবা। তাহলে এরকম একটা স্টার এজেন্ট প্ল্যান আপনার মেম্বারকে দিয়ে দেন, যিনি স্টার এজেন্ট হতে চাচ্ছে, যিনি অ্যাক্টিভলি কাজ করতেছে। তাইলে যখন একটা প্ল্যান নিয়ে ওই ব্যক্তিটা কাজ করবে, তখন কিন্তু তার জন্য স্টার এজেন্ট হওয়া একবারে সহজ। তাহলে এভাবে একটা প্ল্যান দিয়ে দেন। এখন এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা কি একটা লং টার্ম প্ল্যান। তাহলে এই লং টার্ম প্ল্যানকে সে কি করবে? এই প্ল্যানটা তো লং টার্ম, ঠিক না? 4 মাস, 6 মাস, 8 মাস, 8 মাসের প্ল্যান। এখন এটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে এটারে ধরেন মাসে ভাঙলাম, যে 1 মাসে কি করতে হবে? তাহলে 1 মাসে কতটুকু নিজে পার্সোনাল পিবি করলো, এক্সট্রা পিবি যে তার যতগুলা পিবি লাগবে প্রতি মাসে, যে সে ভাগ করছে 58,500 পিবি 4 মাসে বা 6 মাসে বা 8 মাসে, তাহলে প্রতি মাসে কত পিবি এক্সট্রা আনতে হবে সেটা সে জানলো। এবং টিম থেকে কত পিবি আনবে সেটা সে জানলো। এবং টিম থেকে কতজনকে বোনাস কোয়ালিফাই করতে হবে 1 মাসের ভিতরে, সেটাও সে একটা টার্গেট নিল। এবং প্রতি মাসে ধরেন সে টার্গেট নিল 100 থেকে 200 মানুষকে কি করবে? ইনভাইট করবে। তাহলে 100 থেকে 200 মানুষকে সে ইনভাইট করলো। তাইলে 1 মাসের ভিতরে সে 200 মানুষকে ইনভাইট করলে যুক্ত হলো কতজন? 30 থেকে 40 জন। আবার ধরেন 30 থেকে 40 জনের ভিতরে সে অ্যাক্টিভলি কাজ করাইতে পারলো 5 থেকে 10 জন। তাহলে এইভাবে একটা টার্গেট নিবে, যে সে মান্থলি ওই লং টার্ম টার্গেটকে সে শর্ট টার্মে নিয়ে আসবে, যে প্রতি মাসে আমাকে কত পিপি করতে হবে, কত পিবি মেম্বার থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং কতজনকে বোনাস কোয়ালিফাই করতে হবে, যে আমি যদি স্টার এজেন্ট হতে চাই, এবং কতজনকে আমাকে দাওয়াত দিতে হবে, এর ভিতরে আমাকে জয়েন করাইতে হবে কতজনকে, অ্যাক্টিভ হিসাবে মেম্বার হিসাবে তৈরি করতে হবে কতজনকে, এবং আমাকে প্রোডাক্ট ব্যবহারকারী কতজনকে বানাইতে হবে। এবং যেহেতু আমি 1 বছরের ভিতরে 10টা টপিক স্টার এজেন্ট হইতে গেলে আমাকে শিখতে হবে, তাহলে মাসে আমাকে কয়টা শিখতে হবে? আমি মান্থলি এটাকে ভাগ করে নিয়ে আসলাম। এই লং টার্ম টার্গেটটাকে আমি কি করলাম? শর্ট টার্মে নিয়ে আসলাম, মান্থলিতে নিয়ে আসলাম, যে 1 মাসে আমি কি করব। এবার 1 মাসে আপনি কি করবেন? এইটারে আবার আপনি ভাগ করে উইকলি টার্গেটে নিয়ে আসেন, যে আপনি প্রতি সপ্তাহে কি করবেন। তাইলে ধরেন ওই লং 1 মাসেরটারে আমি যদি সপ্তাহে ভাগ করি, তাহলে আমি সপ্তাহের ভিতরে ধরেন 50 থেকে 100 ব্যক্তির দাওয়াত দিব। এর ভিতরে ধরেন 10 থেকে 20 জন যুক্ত হইলো, 2 থেকে 5 জন ব্যক্তি অ্যাক্টিভলি কাজ করলো, 5 থেকে 10 জন ব্যক্তি প্রোডাক্ট ব্যবহার করলো, এবং আমি 1 সপ্তাহের ভিতরে অন্তত একটা টপিক স্কিল অর্জন করলাম, প্রেজেন্টেশন স্কিল অর্জন করলাম, যে একটা টপিক শিখলাম। তাইলে আমি সপ্তাহে কি হয়ে গেল? আরো কমে গেল। এই যে আমি 1 সপ্তাহে এটা যদি করি, তাহলে 4 সপ্তাহে আমার 1 মাসের টার্গেটটা আমার ফিল আপ হয়ে যাবে। তাইলে এই টার্গেটটারে আমি কি করলাম? লং টার্ম টার্গেটটাকে প্রথমে মান্থলি নিয়ে আসলাম, তারপর এটাকে আবার ভেঙে সপ্তাহে আমাকে কতটুকু করতে হবে সেটাতে আমি নিয়ে আসলাম। এবার আমাদের তো ডেইলি টু ডে অ্যাকশন করতে হবে, তাহলে প্রতিদিন আমাকে কি করতে হবে? তাইলে প্রতিদিন আমি কতটুকু করব? এই সপ্তাহের টার্গেটটারে আমি আবার ভেঙে প্রতিদিনের ডেইলি আমি কতটুকু করতে হবে, ডেইলি আমি কতজনকে দাওয়াত দিব, কতজনকে আমি যুক্ত করার চেষ্টা করব, কতজনকে আমি অ্যাক্টিভ তৈরি করার চেষ্টা করব, কতজনকে প্রোডাক্ট ইউজার বানাবো, এবং ডেইলি আমার টিমকে আমি ফলো আপ করবো। তাহলে আমি আমার টার্গেটটাকে আবার কি করলাম? ডেইলি টার্গেটে নিয়ে আসলাম। তাহলে যখন আপনি ডেইলি কাজ করবেন, প্রতিনিয়ত আপনি একটা টার্গেট নিয়ে কাজ করবেন, আপনার 7 দিনে কি টার্গেটটা সেটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাচ্ছে, উইকলি টার্গেটটা। আবার উইকলি যখন আপনি টার্গেট নিয়ে কাজ করতেছেন, এটা কিন্তু মান্থলিতে ফিল আপ হয়ে যাবে। আবার মান্থলি যেটা কাজ করতেছেন আপনি 4 মাসের, 6 মাসের, 8 মাসে টার্গেট নিছেন, এটাও কিন্তু আপনার মান্থলি কাজ করার মাধ্যমে আপনার কিন্তু ফিল আপ হয়ে যাবে। তার মানে যখন আমি টার্গেট নিয়ে কাজ করব, তখন কিন্তু স্টার এজেন্ট হওয়া আপনার আমার জন্য কি সহজ, ঠিক না? তাইলে আপনি আপনার টিম মেম্বার যিনি অ্যাক্টিভলি কাজ করতেছে, তাকে একটা প্ল্যান দেন, স্টার এজেন্ট প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান দেন। সেটাকে আপনি ভেঙে মান্থলি প্ল্যানে নিয়ে আসেন, আবার সেইটাকে ভেঙে উইকলি নিয়ে আসেন, এবং সাপ্তাহিক প্ল্যানটাকে ভেঙে আবার ডেইলি প্ল্যানে নিয়ে আসেন, যে তোমাকে ডেইলি এটা করতে হবে। তাহলে সেটা অনেক সময় হবে না, যে সে ডেইলি একটা টার্গেট নিল, সেটা সবসময় ফিল আপ হবে না। তার মানে ফিল আপ না হলে তাকে হতাশ করা না, তাকে উৎসাহিত করা, যে আজকে তোমার এতটুকু হয়েছে, আগামীকাল তুমি আরেকটু ভালো করার চেষ্টা করো, আরেকটু বেটার করার চেষ্টা করো, আগামীকাল এতটুকু হয়েছে, তারপরের দিন আরেকটু বেটার চেষ্টা করো। তাহলে এইভাবে করে যখন আমরা প্ল্যান নিয়ে কাজ করব, স্টার এজেন্ট কমপ্লিট করা আমাদের জন্য কিন্তু সহজ। এবার দেখেন, এই যে স্টার এজেন্ট প্ল্যানের ভিতরে
আমরা কিন্তু অনেকে প্ল্যান নেই, কিন্তু কিছু ভুল করি, মিস্টেক করি। কি মিস্টেক গুলা করা যাবে না? কুইকলি গিভ আপ করা যাবে না। আমার হচ্ছে না, আমি মান্থলি যে টার্গেটটা নিচ্ছি সেটা ফিল আপ হচ্ছে না, বা আমার টিম মেম্বার যে মান্থলি টার্গেটটা নিচ্ছে সেটা ফিল আপ হচ্ছে না। সমস্যা নাই, সেখানে কোথায় ভুল আছে, কোথায় প্রবলেম হয়েছে, কিভাবে এটাকে কারেকশন করা যায় সেটা করতে হবে, গিভ আপ করা যাবে না। এবং আমরা কি করি, ফলো আপ করি না, যে আমারটা হচ্ছে না, কোন জায়গায় প্রবলেম, এটা করি না। বা টিম মেম্বার কেন পারতেছে না সেটা কিন্তু আমরা ফলো আপ করি না। তাইলে আপনাকে কি করতে হবে, ফলো আপ করতে হবে। আবার অনেক সময় আমরা ডেইলি অ্যাক্টিভিটি করি না। ডেইলি যদি অ্যাক্টিভিটি না করা হয় তাহলে আপনার জন্য টাফ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় যে প্রবলেম, আমরা কি করি, এই সময়টা যখন আমরা একটা প্ল্যান নিয়ে কাজ করি এজ এ ডিস্ট্রিবিউটর, আমার পকেটে ইনকাম নাই, তখন কিন্তু অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, নেগেটিভ কথা বলবে, যে এখানে 2 মাস ধরে আসো, 3 মাস ধরে আসো, কোনো তো ইনকাম করতে পারতেছো না, এটার কোনো ভবিষ্যৎ নাই, এটা পুরো একটা ফাউল কোম্পানি, তোমার এখান থেকে কোনো লাভ হবে না। এই ধরনের নেগেটিভ কথা কিন্তু অনেকে বলবে। এই কথায় কান দেওয়া যাবে না। আপনাকে ফোকাস রাখতে হবে আপনার কাজে। আপনাকে করে দেখায় দিতে হবে যে তুমি যেটা বলছো সেটা ভুল, আমি যেটা করতেছি সেটাই রাইট। এবং আমরা কি করি না, ট্রেনিং করি না। এই মিস্টেক গুলো করা যাবে না। ট্রেনিং করতে হবে, নেগেটিভ মানুষের কথা শোনা যাবে না, ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে। প্রতিনিয়ত আমার কাজটা সঠিক উপায়ে, আমি যে প্ল্যানটা নিয়ে কাজটা করতেছি সেটা হচ্ছে কিনা ফলো আপ করতে হবে, এবং কুইকলি করা যাবে না। এবার দেখেন, আপনি এইভাবে করে যখন কাজ করবেন, আপনি কি হয়ে যাবেন, স্টার এজেন্ট হয়ে যাবেন। তাহলে আপনি যখন স্টার এজেন্ট হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন, ইউ আর স্টার এজেন্ট। এইবার আপনার নেক্সট প্ল্যান কি, স্টার রুবি। এবার স্টার রুবি হইতে গেলে আমাদের কি করা লাগে, স্টার রুবি হইতে গেলে, আমি স্টার এজেন্ট হয়েছি, আমার 6টা লাইন, এই 6টা লাইনের ভিতরে 3টা লাইন থেকে, সরাসরি 3টা লাইন থেকে 3টা ব্যক্তিকে স্টার এজেন্ট তৈরি করতে হবে। এম আই রাইট? 3জন ব্যক্তিকে যদি স্টার এজেন্ট তৈরি করতে পারি, তাইলে তো আমি স্টার রুবি, ঠিক না? তার মানে আমি স্টার এজেন্ট হইছি অনেক কষ্টে, আমাকে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। কিন্তু আরেকজনকে বানানো আমার জন্য কঠিন না, সহজ, কারণ অলরেডি আমি এই ধাপ পেরিয়ে আসছি। তার মানে আমি এবার তৈরি করব, আমি আমার টিম মেম্বাররা যারা এরকম স্বপ্ন দেখতেছে তাদেরকে স্টার এজেন্ট তৈরি করব। তাইলে 3জনকে 3টা লাইন থেকে তৈরি করব, আমি হব কি, স্টার রুবি। এবার দেখেন, আপনি কারে তৈরি করবেন। আপনার তো 6টা লাইন, এই 6টা লাইন থেকে আপনি 3জনকে যে স্টার এজেন্ট তৈরি করবেন, এই কোন 3জনকে তৈরি করবেন, কাদেরকে আপনি স্টার এজেন্ট বানাবেন, কাদের, যারা অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভলি কাজ করতেছে, যারা ডেইলি টু ডে অ্যাকশন করতেছে, যারা নিজেকে লিডার হিসেবে তৈরি করছে। আপনি যেমন নিজেকে লিডার হিসেবে তৈরি করে তারপর স্টার এজেন্ট প্ল্যান নিছেন, আপনার টিমে যারা অ্যাক্টিভলি কাজ করতেছে তাদেরকে আপনি টার্গেট নেন স্টার এজেন্ট তৈরি করা। যারা ইনভাইট করতেছে, যারা বিজনেসটা বুঝে, এরকম 3জন লিডারকে আপনাকে ডেভেলপ করতে হবে। এরকম 3জন লিডারকে নিয়ে আপনাকে স্টার এজেন্ট প্ল্যান দিতে হবে। এইবার দেখেন, এই 3জন ব্যক্তিকে কি করবেন, ডুপ্লিকেশন করবেন। কি ডুপ্লিকেশন করবেন, আপনি যেটা করছেন, আপনি যেভাবে স্টার এজেন্ট হয়েছেন সেটাই তাদেরকে শিখান। আপনি যেভাবে মাইন্ডসেট নিয়ে কাজ করছেন, আপনি যেভাবে বিজনেসটা শিখছেন, আপনি যেভাবে নিজেকে লিডার হিসেবে তৈরি করছেন, আপনি যে একটা মান্থলি স্টার এজেন্ট প্ল্যান নিছেন, গোল সেট করছেন, সেই তাকেও একটা স্টার এজেন্ট প্ল্যান দেন, তাকে একটা গোল সেট দেন, এবং সেই গোলটা সে যেন এক্সিকিউট করতে পারে, সেইখানে আপনি তাকে সাহায্য করেন। যখন আপনি তাকে সাহায্য করবেন এক্সিকিউট করার জন্য, তাকে একটা স্টার এজেন্ট প্ল্যান দিয়া, যেভাবে আপনি প্ল্যান নিয়ে কাজ করছেন, তখন কিন্তু তার জন্য স্টার এজেন্ট হওয়া সহজ হয়ে যাবে। তাহলে তাকেও কি করেন, আপনি যেভাবে প্ল্যান নিছেন, যে সে কতদিনে স্টার এজেন্ট হইতে চায়, তাকে একটা প্ল্যান দেন। তার ওই স্টার এজেন্টটা কিভাবে সে করবে, 58,500 বিবি 3 লাইন সে কিভাবে আনবে সেটা তাকে বুঝায় দেন, কতটুকু মেম্বার আনবে, ঠিক আছে? এইটা প্রত্যেকটা প্ল্যান তাকে দেন, এবং নিজস্ব একটা প্ল্যান নেন। সেটা কি, যে 4 থেকে 12 মাসের ভিতরে আপনার আরো 3টা লাইন থেকে আপনি নিজে স্টার রুবি কতদিনে হবে। আপনি 3জন ব্যক্তিকে স্টার এজেন্ট তৈরি করবেন, তাদেরকে অবশ্যই প্ল্যান দিচ্ছেন, স্টার এজেন্ট প্ল্যান, যেভাবে আপনি প্ল্যান নিচ্ছেন, এবার আপনাকেও একটা প্ল্যান নিতে হবে, স্টার রুবি প্ল্যান। তাহলে স্টার রুবি প্ল্যানটা আপনি কত দিনের ভিতরে স্টার রুবি হবেন, এবং এই যে প্রত্যেকটা 3টা লাইন থেকে যে 58,500 পয়েন্ট আসবে, এটা আপনি কিভাবে আনবেন,
স্টার রুবি হতে হতে আপনার টিমে আপনি কতজন মেম্বার দেখতে চান, কত ব্যক্তিকে আপনি অ্যাক্টিভ লিডার হিসাবে তৈরি করতে চান, এবং কত ব্যক্তিকে আপনি বিজনেসটা শিখাইতে চান, কতজনকে আপনি প্রোডাক্ট ইউজ করাইতে চান, প্রোডাক্ট ব্যবহারকারী করাইতে চান, এবং স্টার রুবি হইতে হইতে আপনি কতগুলা টপিক আপনি নিজের ভিতরে গ্যাদার করতে চান, আপনিও নিজের জন্য একটা প্ল্যান নেন। এবং স্টার রুবি হইতে হইতে মিনিমাম 50% প্রোডাক্টের নলেজ নেওয়া আমাদের উচিত। তাহলে এরকম একটা প্ল্যান নিয়ে আপনি নিজের জন্য একটা প্ল্যান নেন, এবং আপনার টিমে যারা স্টার এজেন্ট নিয়ে কাজ করতেছে 3 জনকে আপনি স্টার এজেন্ট প্ল্যান দেন। তাহলে আলহামদুলিল্লাহ আপনি প্ল্যান নিয়ে কাজ করার মাধ্যমে হয়ে গেলেন স্টার রুবি। এরপরে আপনাকে কি করতে হবে, ডায়মন্ড হতে হবে, ঠিক না? আমাদের স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড। এবার দেখেন স্টার ডায়মন্ড হইতে গেলে কি হয়, যে 6টা লাইন থেকে আমাদের 6 জনকে স্টার এজেন্ট তৈরি করতে হয়। তাহলে অলরেডি আপনি 3 জনকে তৈরি করে ফেলছেন, আপনি স্টার রুবি হয়েছেন। তাহলে বাকি থাকে আরো 3 জন, তাহলে আর 3 জনকে আপনাকে স্টার এজেন্ট তৈরি করলেই আপনি কি হইতে পারবেন, ডায়মন্ড হইতে পারবেন। এইবার দেখেন ডায়মন্ড হইতে গেলেও আপনি কি করবেন, যে আপনার 6টা লাইন থেকে কারা অ্যাক্টিভ তাদেরকে খুঁজবেন, ওই 3 জনকে আপনি তৈরি করছেন, আবার 3 জনকে আপনি একই সিস্টেমে তৈরি করবেন, এবং আবার ওই 3 জনের ভিতরে আপনি একই কাজটা করবেন, ডুপ্লিকেশন করবেন, যে যাদেরকে আপনি স্টার এজেন্ট তৈরি করছেন তারা কিভাবে করছে, আপনি কিভাবে হইছেন, একই জিনিসটা আপনি আপনার টিম মেম্বারকে শিখাবেন তার কমফোর্ট জোন অনুযায়ী। সে কত মাসে হইতে চায় তার কমফোর্ট জোন অনুযায়ী তাকে আবার ডুপ্লিকেশন করবেন, এবং তাকেও কি করবেন, একটা স্টার এজেন্ট প্ল্যান দিয়ে দিবেন আপনার মেম্বারকে। এবং এই যে আপনি স্টার এজেন্ট বানাচ্ছেন আরো 3 জনকে, বা আপনার স্টার রুবির পরে আরো 3 জনকে স্টার এজেন্ট বানানোর মাধ্যমে আপনি একটা কি নিছেন, ডায়মন্ড প্ল্যান নিছেন, এবং আপনার নিজের জন্য একটা ডায়মন্ড প্ল্যান নেন। স্টার এজেন্ট প্ল্যান তো আপনি আপনার টিম মেম্বারকে দিয়েছেন, এবার আপনি নিজের জন্য কি একটা ডায়মন্ড প্ল্যান নেন, যে আমি স্টার রুবি আছি, কত দিনের ভিতরে নিজেকে ডায়মন্ড হিসাবে দেখতে চাই। আমার 58,500 পিপি 6 লাইন থেকে আমাকে করতে হবে, 6 জনকে স্টার এজেন্ট তৈরি করতে হবে, এটা আমি কত দিনের ভিতরে করব। আমার ডায়মন্ড হতে হতে আমার টিমে কতজন মেম্বার থাকবে, কতজন অ্যাক্টিভ লিডার থাকবে যারা অ্যাক্টিভলি আমার মতো ডুপ্লিকেশন করে কাজ করবে, এবং প্রত্যেকটা লাইন থেকে কতজন বিজনেস পার্টনার চাচ্ছি যারা প্রতিনিয়ত প্রোডাক্ট ব্যবহার করবে, মিটিং শুনবে, কতজন প্রোডাক্ট ব্যবহার করবে প্রত্যেকটা লাইন থেকে, এটাই করেন। এবং মিনিমাম এজ এ ডায়মন্ড আপনাকে মিনিমাম 20টা টপিকের উপর প্রেজেন্টেশন স্কিল নেন, যে আপনি 20টা টপিক নিয়ে কথা বলতে পারবেন, এরকম একটা প্ল্যান নেন। এবং ডায়মন্ড হিসাবে 80 থেকে মানে 100% প্রোডাক্ট নলেজ আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির এবং বাংলাদেশের সকল প্রোডাক্টের মোটামুটি একটা নলেজ নিয়ে নেন, কারণ আপনি একজন ডায়মন্ডশিপ নিতে চাচ্ছেন। তখন আপনাকে জানতে হবে এজ এ লিডার, আপনাকে টিম মেম্বারদের শিখাইতে হবে, আপনার ভিতরে প্রোডাক্ট নলেজ প্রয়োজন। তাহলে আপনি নিজের জন্য কি করতে হবে, একটা ডায়মন্ড প্ল্যান নিতে হবে। এবার দেখেন আপনার এবং কয়েকটা স্টেপে ডায়মন্ডের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। 6টা লাইনে অবশ্যই লিডার ডেভেলপ করতে হবে, যেন প্রত্যেকটা লাইনে স্ট্রং লিডার থাকে। কারণ আপনার ডায়মন্ড হয়ে যদি আপনি একটা ভালো ইনকাম নিতে চান, তাহলে অবশ্যই আপনার 6টা যে লাইন, যে লাইনগুলো থেকে আপনি ডায়মন্ড হবেন, স্টার এজেন্ট তৈরি করবেন, সেখানে যেন স্ট্রং লিডার থাকে, এবং 6টা লাইনে যেন অ্যাক্টিভিটি চলে, রেগুলার অ্যাক্টিভিটি চলে, এটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। 2 নম্বর স্টেপ কি করতে হবে, আপনাকে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। আপনি ডায়মন্ড হইতেছেন, আপনি ডায়মন্ড হচ্ছেন, তার মানে কি আপনার নিজের একটা টিম তৈরি হচ্ছে, আপনার নিজের একটা টিম হবে। আপনার যে এই টিমটা, এটাকে আপনি ট্রেনিং দেন, এইখানে আপনি মোটিভেশন দেন, এইখানে আপনি একটা সিস্টেম তৈরি করেন। ঠিক আছে, একটা সিস্টেম তৈরি করে আপনি একটা অর্গানাইজেশন বিল্ড করেন। যেমন মেহেদী হাসান শাহিন স্যার কি করছে, একটা সানরাইজ টিম তৈরি করছে, একটা অর্গানাইজেশন বিল্ড করছে। আমরা এই অর্গানাইজেশনে সবাই কি করতেছি, কাজ করতেছি। এইবার দেখেন এখানে আপনি কি করান, ট্রেনিং দেন, মোটিভেশন দেন, এবং লিডারশিপ ডুপ্লিকেশন করেন। আপনি যে লিডার তৈরি হয়েছেন, এরকম একটা লিডার আপনি আপনার মতো লিডার তৈরি করেন। এবং 4 নম্বর স্টেজে গিয়া আপনি একটা টিমের ভিতরে কালচার তৈরি করেন, একটা কালচার তৈরি করতে হবে, টিম কালচার। এই কালচারটা কেমন, যে আপনার টিমের ভিতরে আপনার নিচে 2,000 মেম্বার, 3,000 মেম্বার তৈরি হয়ে যাচ্ছে, আপনার ডায়মন্ড হয়েছে, 2-3 হাজার মেম্বার তৈরি হয়ে গেছে, যেন রেগুলার আপনার টিমে একটা মিটিং চলে। ঠিক আছে, আপনার টিমের ভিতরে সবসময় মিটিং চলবে, আপনার টিমে আপনি একটা জুম ট্রেনিং করাইতে পারেন। ঠিক আছে, আপনার টিমে প্রতিনিয়ত প্রোডাক্ট নিয়ে এডুকেশন হবে, প্রোডাক্ট নিয়ে লার্নিং হবে, প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, কোন প্রোডাক্টের কি উপকারিতা, এবং প্রতিনিয়ত যেন লিডারশিপ ডেভেলপমেন্ট হয় আপনার টিমে, এরকম একটা কালচার তৈরি করতে হবে যদি আপনি ডায়মন্ড হিসেবে একটা স্টেবল ইনকাম করতে চান। এবার দেখেন তাইলে
আমরা শুধু ডায়মন্ড হলে হবে না, আমাদের কিন্তু কি করতে হবে, ডায়মন্ডটা হয়ে যেন আমরা একটা স্ট্রং ইনকাম করতে পারি, ভালো ইনকাম করতে পারি, এটার দিকেও কিন্তু খেয়াল করতে হবে। তো দেখেন আমি এজ এ মেম্বার থেকে কিভাবে একটা ডায়মন্ড হওয়া যায়, কিভাবে কাজ করলে ডায়মন্ড হওয়া যাবে, কিভাবে প্ল্যান নিয়ে কাজ করতে হবে, এই বিষয়গুলা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছে আজকের মিটিংটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আবার ইনশাল্লাহ কোনো টপিক নিয়ে আবার কোনো দিন কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন জি লিডার।